সকলকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আসুন আমরা আজকের আমাদের অনলাইন সার্ভিস প্রার্থনা সভা আরম্ভ করি। আসুন আমরা প্রার্থনা করি। প্রণাময় স্বর্গীয় ঈশ্বর পিতা, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি এবং প্রশংসা করি, কারণ তুমি আমাদেরকে এই পর্যন্ত সুরক্ষা করে চলেছ। অন্যান্য দিনের ন্যায় আজকেও তুমি আমাদেরকে এই অনলাইন সার্ভিস প্রার্থনা সভায় যোগদানের জন্য, অংশগ্রহণের জন্য সুযোগ দিয়েছ। আমরা তোর জন্য তোমার ধন্যবাদ করি। এই প্রার্থনা সভার মধ্য দিয়ে আমরা তোমার কাছ থেকে শক্তি পাই, সাহস পাই এবং আনন্দ পাই। আমরা যেন এই প্রার্থনা সভা সম্মুখ জীবনেও চালিয়ে যেতে পারি এবং তোমার সান্নিধ্যে আমরা বসবাস করতে পারি, এমন সুযোগ তুমি আমাদেরকে দান করো। আজকে এই প্রার্থনা সভায় যতজন যোগ দিয়েছেন সকলকে তুমি আশীর্বাদ করো। আমরা যেন এই সময় তোমার সান্নিধ্য লাভ করতে পারি এবং তোমার কাছে আসতে পারি এবং তোমার রব শ্রবণ করতে পারি, এমন সুযোগ তুমি আমাদের প্রত্যেকজনকে দান করো। আমাদের এই প্রার্থনা সভার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আমাদের সমস্ত প্রকার পাপ, অযোগ্যতা, অপরাধ সকল তুমি ক্ষমা করো। শয়তান শত্রুকে দূরে রাখো। এই প্রার্থনা আমরা আমাদের কুশাহত ও মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এখন আমরা একটা গান করব। বিজলি থেকে আমার নাতি বেথেল নকরেট এই গানের লিড দিবে এবং এই গানটা করবে এবং আমরা সবাই মাইক্রোফোন অফ থাকা অবস্থায় আমাদের নিজ নিজ জায়গায় থেকে এই গানটা করব। গানটা আমাদের সবারই জানা, খুবই পরিচিত একটা গান, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। ওই বেথেল माइक्रोफोन ऑन कर खुजा 1 मिनट 웅적 웅적 हाँ ऑन 웅적 দীপ আমার পথের আলো, বাক্য আমার চরণে আমি শপথ আমি অতিশয় দুঃখার্ত সদা প্রাণ, অতিশয় দুঃখার্ত সদা প্রাণ, সদা প্রাণ, তোমার বাক্যানুসারে আমাকে করো। আমার চরণের আলো, আমার চরণের আলো, আলো
ভ্রাতা ভগ্নীগণ, আমার জন্য আজকে আলোচনার জন্য যে বিষয়টা দেওয়া হয়েছে এটা হলো ঈশ্বরের উপর নির্ভরশীলতা। ঈশ্বরের উপর নির্ভরশীলতা এই বিষয়টা আলোচনার জন্য আমরা এই সময় শাস্ত্র পাঠ করব। বিষয় 1 অধ্যায় 1 থেকে 9 পদ পর্যন্ত। বিষয় 1 অধ্যায় 1 থেকে 9 পদ পর্যন্ত। এবং এই শাস্ত্র পাঠ করবে বেথেলের আম্বি, বেথেলের দাদি এই সময় এই শাস্ত্রের অংশটা পাঠ করবে। শাস্ত্রপাঠ করি। যিহোশূয়ের নিয়োগ। সদাপ্রভুর দাস মসির মৃত্যু হইলে পর সদাপ্রভু নুনের পুত্র যিহোশূয় নামে মসির পরিচালককে কহিলেন, আমার দাস মসির মৃত্যু হইয়াছে, এখন উঠো, তুমি এই সমস্ত লোক লইয়া এই জর্দন পার হও এবং তাহাদিগকে অর্থাৎ ইস্রায়েল সন্তানগণকে আমি যে দেশ দিতেছি সেই দেশে যাত্রা করো। যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে আমি মসিকে যেমন বলিয়াছিলাম তদনুসারে সেই সকল স্থান তোমাদিগকে দিয়াছি। প্রান্তর ও এই লিবানন হইতে মহানদী ফরাত নদী পর্যন্ত ইত্যাদের সমস্ত দেশ এবং সূর্যের অস্তগমনের দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হইবে। তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। আমি যেমন মসির সহবর্তী ছিলাম তদ্রূপ তোমার সহবর্তী থাকিব। আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। বলবান হও ও সাহস করো, বলবান হও ও সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাদের পুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে। তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো, তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো। আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তার মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই, তুমি বলবান হও ও সাহস করো, তুমি বলবান হও ও সাহস করো। মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আমেন। ঈশ্বর নিজ বাক্যের মাধ্যমে আমাদের আশীর্বাদ দান করুন। বন্ধুগণ, আমাদের শাস্ত্রমতের মধ্যেই আমরা হয়তো লক্ষ্য করেছি যে ঈশ্বরের দাস মসির মৃত্যু হলে পর ঈশ্বর যিহোশূয়, যিনি মসির পরিচারক বা সহকারী ছিলেন, তাকে ইসরায়েল সন্তানদের নেতা হিসাবে মনোনীত ও নিযুক্ত করেছিলেন। মিশর থেকে এ পর্যন্ত দীর্ঘ যাত্রায় যিহোশূয় মসির সমস্ত কাজে খুব কাছের মানুষ ছিলেন এবং মসির সমস্ত কাজে তাকে কাছে থেকে সাহায্য ও সহায়তা দান করে তার বিশ্বস্ততার পরিচয় তিনি দিয়েছিলেন। অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধের সময় মসিকে বিশ্বস্ততার সঙ্গে সাহায্য করে তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এভাবে বিভিন্নভাবে তিনি তার যোগ্যতা ও বাধ্যতা প্রমাণ করতে পেরেছিলেন এবং সন্দেহাতীত ভাবে এক কথা বলা যায় যে
মসির পদানুসরণ করার জন্য তিনি উপযুক্ত মানুষ ছিলেন। জনগণেরও তার উপর বেশ সমর্থন ও আস্থা ছিল বলে জানা যায়। যিহোশয় বিজ্ঞতায় ও আত্মায় পরিপূর্ণ ছিলেন, কারণ মসি তার উপর হস্তার্পণ করেছিলেন। বাইবেলে আমরা দেখতে পেয়েছি যে সদাপ্রভুর দাস মসির মৃত্যু হলে পর সদাপ্রভু নুনের পুত্র যিহোশয়কে বললেন, আমার দাস মসির মৃত্যু হইয়াছে, এখন উঠো, তুমি এই সমস্ত লোক লইয়া এই জর্দন পার হও এবং তাহাদিগকে অর্থাৎ ঈশ্বর সন্তান দিগকে নিয়া আমি যে দেশ দিতেছি সেই দেশে যাত্রা করো। 2 পদে এটা লেখা আছে। ঈশ্বরের মনোনয়ন অনুসারে এখন যিহোশয় লোকদের নেতা। এটা ছিল যিহোশয়ের জন্য অনেক বড় দায়িত্ব। মসির মতো একজন মহান এবং অবিসংবাদিত, সুদক্ষ, বিভিন্ন গুণে গুণান্বিত একজন নেতা স্থলাভিষিক্ত হয়ে এই লোকদের পরিচালনা করা যে কত বড়, এই লোকদের পরিচালনা করা যে কোনো লোকের জন্য অতিশয় একটা ভারী কাজ। ঈশ্বর যিহোশয়কে দায়িত্ব দিলেন এই প্রতিজ্ঞাত দেশ দখল করার জন্য, যে দেশ দেওয়ার জন্য তিনি আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। যিহোশয় জানতেন এই কাজ করাটা এত সহজ নয়। 39 বছর আগে যে 12 জন গুপ্তচরকে দেশটি দেখার জন্য পাঠানো হয়েছিল, যিহোশয় ছিলেন তাদের মধ্যে একজন। এই দায়িত্ব নেওয়ার জন্য যিহোশয়ের যথেষ্ট সংশয় ও সংকোচ থাকতেই পারে, কিন্তু ঈশ্বর যিহোশয়কে বললেন, তোমার সমস্ত জীবনকালে দেখো তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। আমি যেমন মসির সহবর্তী ছিলাম, তদ্রূপ তোমার সহবর্তী থাকিব। আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। বলবান হও ও সাহস করো। তোমরা যে দেশ দিতে তাহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তা তুমি এই লোকগুলোকে অধিকার করাইবে। 5 এবং 6 পদে এটা আমরা পাবো। ঈশ্বর যিহোশয়কে আদেশ দিলেন, বলবান হও ও সাহস করো। কথিত শাস্ত্রাংশে 1 থেকে 9 পদেই ঈশ্বর যিহোশয়কে এই আদেশ 3 বার দিলেন। অন্যান্য জায়গায় আমরা আরো পাবো এই আদেশ। 6, 7 এবং 9 পদে এই কথিত শাস্ত্রাংশে ঈশ্বর যিহোশয়কে এই আদেশ 3 বার দিলেন। কেন আমাদের বলবান ও সাহসী হওয়ার প্রয়োজন? কেন ঈশ্বরকে বিশ্বাস করা প্রয়োজন? এই জগতে আমরা অনেক কিছুর উপর বিশ্বাস স্থাপন করি এবং নির্ভর করি। আমাদের বিশ্বাস ও নির্ভরতা কি আমাদের ব্যাংক ব্যালেন্সের উপর? আমাদের বিশ্বাস ও নির্ভরতা কি আমাদের সরকারের প্রতিশ্রুতিগুলির উপর? আমাদের বিশ্বাস ও নির্ভরতা কি রাজনীতিবিদদের উপর? ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস কতটুকু? যদি আমরা বলবান না হই, যদি সাহস না করি, যদি আমরা ভয়ের মধ্যে জীবনযাপন করি, তাহলে আসলে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, ঈশ্বরের উপর নির্ভর করছি না। ঈশ্বর আমাদেরকে শুধু আদেশ দেন তা নয়, কিন্তু আমাদেরকে আদেশ দেওয়ার সাথে সাথে সক্ষমতাও দান করেন এবং তিনি প্রতিজ্ঞা করেন। ঈশ্বরের প্রতিশ্রুতি প্রতিজ্ঞাগুলো ক্ষমতাশালী। ঈশ্বর যিহোশয়কে আদেশ দিয়েছিলেন, বলবান হও, এবং সাথে সাথে তিনি কি প্রতিজ্ঞা করেছেন? এই প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাকে পরিত্যাগ করব না, তোমাকে ছেড়ে যাব না। আমাদের জন্য ঈশ্বরের এই প্রতিশ্রুতি প্রত্যেকজনের জন্য আছে। ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো শর্ত সাপেক্ষে, অর্থাৎ আমাদেরকে যা করতে বলা হয়েছে আমাদেরকে করতে হবে। 7 পদে বলা হয়েছে, তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো। আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। তা হইতে
দক্ষিণে কি বামে প্রিয় না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। লক্ষ্য করুন, যিশুই এখানে সাহসী, যিশুকে এখানে সাহসী হতে বলা হয়েছে। ইব্রীয় ভাষায় সাহসী হওয়ার অর্থ হলো দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, স্থির চিত্ত ও সবল মানসিকতার মানুষ হওয়া। অর্থাৎ যিশুকে ঈশ্বরের ব্যবস্থা পালনে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। সেই সময়ে ঈশ্বরের ব্যবস্থা বলতে যিশুর হাতে ছিল, যিশুর হাতে মাত্র 5টি পুস্তক ছিল, আদি থেকে দ্বিতীয় বিবরণ পর্যন্ত, যা মসি লিখেছেন। অর্থাৎ আদি, যাত্রা, লেবীয়, গণনা এবং দ্বিতীয় বিবরণ, এই 5টি পুস্তক ছিল। যিশুকে বলা হয়েছে যেন পুস্তকগুলির ব্যবস্থা অনুযায়ী চলেন এবং এর ডানে বা বামে যেন না যান, অর্থাৎ এর ব্যত্যয় যেন না ঘটে। কারণ তার বলবান ও সাহসী হওয়ার মূল চাবিকাঠি ছিল এই পুস্তকগুলি। যিশুকে দেশ দখল করার যে দায়িত্ব দেওয়া হয়েছে তা হলো একটা সামরিক কাজ। এটা ছিল সেনাপতির কাজ, তাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এই সামরিক কাজে সফলতা অর্জনের মূল কারণ যিশুর কতটা ঘোড়া আছে, কত বড় সৈন্যবাহিনী আছে, আর অস্ত্রশস্ত্রের সমাহার কত বড় নয়, কিন্তু এটা সরাসরি ভাবে যিশু ঈশ্বরের প্রতি কতটুকু বাধ্য, কতটুকু ঈশ্বরের উপর নির্ভরশীল তার উপর নির্ভর করে। ঈশ্বরের ব্যবস্থা অনুযায়ী বাধ্য থাকার জন্য, ঈশ্বরের উপর নির্ভরশীল করার জন্য ঈশ্বরের ব্যবস্থা সম্পর্কে জানতে হবে এবং সেই জন্য ব্যবস্থা পাঠ করতে হবে। পাঠ পদে বলা হয়েছে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তার মধ্যে যাহা যা লিখিত আছে যত্নপূর্বক সেই সকল অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আজকাল এই পরিস্থিতিতে আমাদের বুদ্ধিপূর্বক চলা অত্যন্ত জরুরি। এবং বুদ্ধিপূর্বক যদি আমরা না চলি তাহলে আমাদের মধ্যে বিপদ আসতে পারে, আমাদের মধ্যে সংকট আসতে পারে। সংকট এবং যে বিপদ আমাদেরকে অনেকখানি দুর্বল করবে। আমরা এই অনলাইন সার্ভিসে প্রার্থনা সবাই করতে করতে প্রার্থনার বিষয় শ্রবণ করে আমরা বুঝলাম আমাদের মধ্যে এই বোন বিপদের মধ্যে পড়েছে এবং সেই 3টা ছেলে বিপদের মধ্যে পড়েছে। এই 3টা ছেলের মৃত্যু ঘটতে পারত, যেভাবে তাদেরকে কুপিয়েছে তাদের মৃত্যু ঘটতে পারত। এটা কেন হয়েছে? বুদ্ধিপূর্বক তারা চলে নাই। এই সময়ে যেভাবে বুদ্ধিপূর্বক চলতে হবে, বুদ্ধিপূর্বক কাজ করতে হবে, বুদ্ধিপূর্বক আচরণ করতে হবে, এটুকু নাই। সবসময় যেন ঈশ্বরের বাক্য ধ্যান করেন। ঈশ্বর এই আদেশ মসিকেও দিয়েছিলেন, এটা নতুন কোনো আদেশ নয়। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 6-7 পদে এই লেখা আছে, আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি তাহা তোমার হৃদয়ে থাকুক, আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এ সকল যত্নপূর্বক শিক্ষা দিবে এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়ন কিংবা গাত্রোত্থান কালে ওই সমস্ত কথোপকথন করিবে। আমাদের সন্তানদেরকে ঈশ্বরের ব্যবস্থা এবং ঈশ্বরের বাক্যের বিষয়ে শিক্ষা দিতে হবে। আমরা যখন গৃহে বসে থাকি তখন আমরা বেশ সময় হয়তো পাই, সেই সময়ে আমাদের সন্তানদেরকে আমাদের ঈশ্বরের বাক্যের বিষয় বলতে হবে এবং পথে চলবার সময়
যখন আমরা সন্তানদেরকে নিয়ে হাঁটি চলি, তখন আমাদেরকে ঈশ্বরের বাক্য বলতে হবে। এমনকি যখন আমরা শয়ন করি এবং গাত্রোত্থান করি, বিছানা থেকে উঠি, তখনও ঈশ্বরের বাক্যের কথোপকথন আমাদের সন্তানদের সঙ্গে করতে হবে। আমাদের বিবিসিতে আগে বেশ সানডে স্কুল ছিল, মন্ডলীগুলোতে সানডে স্কুল ছিল। আজকাল অনেক মন্ডলীতে হয়তোবা এই সানডে স্কুল নাই। এই সানডে স্কুল জোরদার করা আমাদের উচিত, যাতে করে আমাদের সন্তানগণ ঈশ্বরের বাক্যের শিক্ষা লাভ করতে পারে। দ্বিতীয় বিবরণ 17 অধ্যায় 18 থেকে 19 পদে রাজাদের বলা হয়েছে তারা যেন নিজেদের জন্য হাতে লিখে ব্যবস্থার একটা কপি বানান এবং যেন সারা জীবন সেটা পাঠ করেন এবং ঈশ্বরকে ভয় করতে শিখেন। এটা দ্বিতীয় বিবরণ 17 অধ্যায় 18 থেকে 19 পদে পাবো। আমি এই অংশটা আবার বেথেলের দাদিকে পাঠ করতে বলি। আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশন কালে সে আপনার নিমিত্ত একখানি পুস্তকে লেবীয় যাজকদের সম্মুখস্থিত এই ব্যবস্থার অনুলিপি লিখিবে, তাহা তাহার নিকটে থাকিবে এবং সে যাবজ্জীবন তাহা পাঠ করিবে, যেন সে আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে ও এই ব্যবস্থার সমস্ত বাক্য ও এই সকল বিধি পালন করিতে শিখে। কল্পনা করুন, হাতে লিখে বাইবেলের কপি বানানো কত কত কঠিন কাজ। আমাদেরকে শুধু বলা হয়েছে এটি পাঠ করার জন্য। লিখলে হয়তো আমরা আরো ভালো জানতে পারতাম। জানা এক বিষয়, আর সেই বাক্য অনুযায়ী জীবনযাপন করা আরেক বিষয়। আমাদেরকে যেমন বাক্য জানতে হবে, ঠিক তেমনি বাক্য অনুযায়ী জীবনযাপন করতে হবে, বাক্য অনুযায়ী কাজ করতে হবে। যেমন যাকব 1 অধ্যায় 22 পদে বলা হয়েছে, আর বাক্যে কার্যকরী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। আর যোহন 2 অধ্যায় 5 পদে বলা হয়েছে, তিনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহাই করো। যখন আমরা ঈশ্বরের ব্যবস্থার গুরুত্ব বুঝবো এবং সেই অনুসারে জীবনযাপন করব, তখন স্বাভাবিকভাবেই আমরা বলবান ও সাহসী হব। বিষয় যেন এটা ঠিক মতো বুঝতে পারি, মনে রাখে। এই জন্য এই কথা ঈশ্বর যিহুশকে 1 থেকে 9 পদের মধ্যে 3 বার বললেন। আর 9 পদে ঈশ্বর আরো জোর দিয়ে বলেছেন, আমি কি তোমাকে আজ্ঞা দেই নাই, এই বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীতকে নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। যিহুশয় বলবান ও সাহসী হবে যদি তিনি ঈশ্বরের ব্যবস্থা জানেন, যদি তিনি ঈশ্বরের বাক্য ধ্যান করেন, যে ঈশ্বরের বাক্য তার মুখে থাকে, যদি তিনি ঈশ্বরের বাধ্য থাকেন। এটা এমন নয় যে যিহুশয় কতটা শক্তিশালী এবং তার সৈন্যবাহিনী কত বড়, কিন্তু যিহুশয় কতটা ঈশ্বরের ব্যবস্থা জানে, পালন করে, তাদের উপর নির্ভর করে। বন্ধুগণ, আমরা বর্তমানে একটা কঠিন ও ভয়াবহ অবস্থার মধ্যে বসবাস করছি। আমরা যদি ঈশ্বরের বাক্যে নিমজ্জিত থাকি, তার বাক্য ধ্যান করি, তার বাক্য আলোচনা করি এবং সেই বাক্য অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আমরা বলবান ও সাহসী হতে পারবো। আমরা কে সেটার উপর নির্ভর করে আমরা বলবান ও সাহসী হবো এমন নয়, কিন্তু ঈশ্বরকে তাদের উপর নির্ভর করেই আমরা বলবান ও সাহসী হব। ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।